হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স গ্লোবালের প্রিন্সিপাল উইথড্রলের সম্পর্কে বলবো। কারণ আপনারা কি জানেন, অনেকে জানুয়ারি মাস থেকে এবং ফেব্রুয়ারি মাস থেকে প্রিন্সিপাল উইথড্রল মানে অ্যাপিল করে দিয়েছে, কিন্তু তাদের এখনও পর্যন্ত প্রিন্সিপাল উইথড্রল আসেনি। তারা তাহলে কি করবে? কারণ আপনারা কি জানেন, এই মুহূর্তে মানে আজকে 24শে মার্চ 2024 সাল, মানে আপনি কি জানেন প্রিন্সিপাল উইথড্রল টোটালটাই বন্ধ করে দিয়েছে এসটিএফএক্স গ্লোবাল। তাহলে আপনারা কি করবেন? এখানে যারা প্রিন্সিপাল উইথড্রল করতে দিয়ে দিয়েছে তাদের কি হবে, এবং যারা প্রিন্সিপাল উইথড্রল করতে চায় তারা কি প্রিন্সিপাল উইথড্রল করতে পারবে? কারণ আপনারা কি জানেন, এসটিএফএক্স গ্লোবালের এখন প্রিন্সিপাল উইথড্রল যেখানে শো করাতো সেখানে অলরেডি আন্ডার মেনটেনেন্স দেখিয়ে দিয়েছে, মানে প্রিন্সিপাল উইথড্রল পুরোপুরি বন্ধ। এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা কি জানেন প্রিন্সিপাল উইথড্রল থেকে প্রায় 50% কেটে নিচ্ছে আপনাদের যে প্রিন্সিপাল উইথড্রলটা করতে দিচ্ছেন। তাহলে আপনারা কি করবেন? কারণ আপনারা অলরেডি জানেন যাদের $1000 আইডি তাদের $500 হয়ে গিয়েছে, যাদের $400 আইডি তাদের $200 হয়ে গিয়েছে। এইভাবে প্রত্যেকের আইডি থেকে এবং যে আপনারা ডিপোজিট করেছেন সেখান থেকে 50% অ্যামাউন্ট কমে গিয়েছে। তাহলে আপনারা কি করবেন? আপনারা জানেন প্রিন্সিপাল উইথড্রল বন্ধ মানে আপনারা এখানে কিছু করতে পারবেন না। প্লাস আপনারা কি জানেন এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে না। তাই প্রিন্সিপাল উইথড্রল আপনারা বিগত 3 মাস করতে পারবেন না এই প্রিন্সিপাল উইথড্রল। কিন্তু যারা প্রিন্সিপাল উইথড্রলের জন্য অ্যাপিল করে দিয়েছে তাদের এই প্রিন্সিপাল উইথড্রল আর 1.5 মাসের মধ্যে চলে আসবে, মানে এপ্রিলের লাস্টের দিকে সেই সব ব্যক্তি প্রিন্সিপালের অ্যামাউন্ট পেয়ে যাবেন। কিন্তু যারা করতে চান তাদেরকে এখনও 3 মাস ওয়েট করতে হবে। কিন্তু যারা উইথড্রল করতে দিয়ে দিয়েছে তাদের প্রিন্সিপাল উইথড্রল এই এপ্রিলের আপনারা শেষের দিকে পেয়ে যাবেন। কিন্তু মাথায় রাখবেন এরপরে আরেকটি আপডেট রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। যেই সব ব্যক্তি এই এসটিএফএক্সে যে নতুন যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেখানে এখনও পর্যন্ত লগ ইন করেননি তারা ইতিমধ্যে লগ ইন করে নেবেন। কারণ আপনারা কি জানেন, আপনারা যদি এতে লগ ইন না করেন তাহলে এপ্রিল মাস থেকে পুরোপুরি ওদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মাধ্যমে আপনাদের ওখানে এসটিএফএক্সে আইডি ওপেন করতে হবে। কিন্তু এখানে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে দাদা, আমরা এসটিএফএক্সের আইডি ওপেন করছি কিন্তু ওপেন হচ্ছে না কেন নতুন ওয়েবসাইটে? আপনাকে জানতে হবে আপনি যেই সিনিয়রের আন্ডারে রয়েছেন এবং যেই এলাকায় রয়েছেন ওদের আন্ডারে যেই ওয়েবসাইটটা কাজ করছে সেই ওয়েবসাইটটা আপনি ঠিকঠাক নিয়েছেন নাকি একবার চেক করে নেবেন। ওটা চেক করার পর একবার আপনাদের আপলাইনের সঙ্গে কথা বলার পরে তারপরে আপনি ওই লিঙ্কের উপরে টাচ করে আপনারা এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। আপনাদের যেই ওয়েবসাইটটা রয়েছে, যে নতুন ওয়েবসাইটটা রয়েছে, কারণ আপনারা জানেন প্রায় 6 থেকে 7টি নতুন ওয়েবসাইট লঞ্চ হয়ে গিয়েছে এবং ওদের আন্ডারে অল পেমেন্টের কন্ট্রোল হবে। কিন্তু মাথায় রাখবেন পেমেন্ট এক জায়গা থেকেই আসবে, কিন্তু পেমেন্টের কন্ট্রোল হবে ওই টোটাল 7টা টিমের মাধ্যমে। তাই আপনারা যেই টিমের আন্ডারে রয়েছেন সেখান থেকে অ্যাকুরেট তার লিঙ্কটা নেবেন, নিয়ে নিজের আইডিটাকে সেই লিঙ্কের মধ্যে আপনারা ওপেন করবেন এবং লগ ইন করবেন। যখনই লগ ইন করছেন যদি আপনাদের না হয় তাহলে আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিয়ে আপনারা ওখানে লগ ইন করবেন। কারণ অনেক সময় আপনাদের যে এসটিএফএক্স কলের পাসওয়ার্ডটা রয়েছে সেটা অনেক সময় আপনাদের এখানে মানে ভুল শো করাতে পারে। তাই আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তাতেও যদি না হয় আপনারা একবার যাচাই করবেন আপনারা যেই ওয়েবসাইটটা ইউজ করছেন সেটা আপনাদের লিডারের আন্ডারে রয়েছে না নেই। এই জিনিসটা কনফার্ম করে নিলেই আপনাদের আইডিটা ওপেন করতে কোনো অসুবিধা হবে না, যেটা নতুন ওয়েবসাইট রয়েছে। তাই প্রত্যেকের কাছে যে এই ওয়েবসাইটটা চলে এসেছে আপনারা প্রত্যেকে ওই ওয়েবসাইটটা এসটিএফএক্সের ওল্ড ওয়েবসাইট থেকে নতুন ওয়েবসাইটে আপনারা নিজেকে ট্রান্সফার করে নেবেন। এটা হলো সফটওয়্যারের আপডেট। এরপরে বলবো অ্যাকচুয়ালি যারা নতুন ডিপোজিট করাতে চাচ্ছে তাদের কি প্রবলেমটা আসছে। আপনারা জানেন এই সময় এসটিএফএক্স গ্লোবালের যে ডিপোজিটের যে অপশানটা রয়েছে সেটা টোটালটাই বন্ধ করে রেখেছে। কারণ এখন আপনারা ওদের ব্যাঙ্কিংয়ের যে অপশানটা দিয়ে রেখেছে ডিপোজিট করার জন্য, ওই ব্যাঙ্কিংয়ের অপশানের মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন না। কারণ ওই ব্যাঙ্কিংয়ের যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে ওটা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং এখন ডিপোজিটের টোটালটাই অপশান আপনাদের যে লিডার রয়েছে তাদের কাছ থেকে ডলার নিয়ে এবং আপনাদের যে আপলাইন রয়েছে এবং আপনাদের যে আপনি যাকে জয়েন করিয়েছেন কিংবা আপনার যে আপলাইন রয়েছে তার কাছ থেকে ডলারটা নিয়ে আপনি নিজের যে কোনো আইডি অ্যাক্টিভ করাতে পারেন। কিন্তু মাথায় রাখবেন আপনারা পুরনো আইডির মধ্যে যে আপনি পাসওয়ার্ড এবং এই এসডিএফএক্সের আইডি দিয়ে রেখেছেন সেখানে না করে নতুন যেটা আপনাদের সফটওয়্যার এসেছে
তার মধ্যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে তার মধ্যেই আপনি কাউকে জয়েন করাবেন। আপনার যে অ্যাড মেম্বার বলে যে অপশান রয়েছে ওখানে আপনি কাউকে জয়েন করাবেন যদি কাউকে জয়েন করাতে চান। কিন্তু মাথায় রাখবেন আপনাদের ডিপোজিটটা কিন্তু আপনাদের নিজের ডলার দিয়ে করতে হবে। এই মুহূর্তে এইচডিএফএক্সের ব্যাঙ্কিংয়ের ডিপোজিটের অপশানটা টোটালটাই বন্ধ রেখেছে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।